হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি লক্ষ্মী মজুমদার। আজকের পর্বে আমি নাম্বার নিয়ে আলোচনা করব। নাম্বার এই টপিকসটা আমরা সচরাচর সকলেই এই টপিকসটা সম্পর্কে জানি। তো আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে নাম্বার কি। আমরা নাম্বারের মানে জানি যে সংখ্যা। আমরা নাম্বারের মানে জানি সংখ্যা। তো এখানে আমরা নাম্বার মানে সংখ্যা জানি, তো এখানে কিসের সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব সেটা আমাদেরকে জানতে হবে। তো নাম্বার কি সেই বিষয়টাকে আমরা জেনে নিই। তোমাদের উত্তর হচ্ছে গ্রামারে যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। আমরা রেগুলার কথা বলছি, কোনো ব্যক্তিকে বলছি, কোনো বস্তুকে নিয়ে বলছি, কোনো প্রাণীকে নিয়ে বলছি, এসবকে নিয়েই বলছি। তো এই যে জিনিসগুলোর যে সংখ্যা সেটাকে বলা হচ্ছে নাম্বার। বাংলায় এই নাম্বারকে বলা হয় বচন। বাংলায় আমরা নাম্বারকে বলি বচন। বচন বা নাম্বার অর্থ সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা। বচন বা নাম্বারের যে অর্থটা সেটা হচ্ছে সংখ্যার ধারণা। একটা ব্যক্তি বা বস্তু কতগুলো সেই সংখ্যাটার যে ধারণা, সেই ধারণাটাকেই বলা হচ্ছে নাম্বার। তো এরপরে এসো নাম্বার কত প্রকার ও কী কী এ সম্পর্কে আমরা একটু জেনে নিই। নাম্বার কত প্রকার ও কী কী? নাম্বার হচ্ছে দুই প্রকার, যথা সিঙ্গুলার নাম্বার যেটাকে আমরা বাংলায় বলি এক বচন, এবং প্লুরাল নাম্বার যেটাকে আমরা বাংলায় বলি বহু বচন। তো এখন আমরা দেখব সিঙ্গুলার নাম্বার কি। যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর ধারণা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। তো যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে নাউন এবং প্রোনাউন দ্বারা আমরা একটিমাত্র ব্যক্তিকে বুঝবো, একটিমাত্র বস্তুকে বুঝবো, একটিমাত্র স্থানকে বুঝবো, একটিমাত্র প্রাণীকে বুঝতেছি, সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেমন দেখো এখানে রহিম, রহিম মানে একজনকে বোঝাচ্ছে। পেন মানে একটি কলমকে বোঝাচ্ছে। ক্যাট মানে একটি বিড়ালকে বোঝাচ্ছে। ঢাকা মানে একটা জায়গাকে বোঝাচ্ছে। বক্স মানে একটা বাক্সকে বোঝাচ্ছে। এরকম একটা জিনিস বোঝালে সেটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যদি একটা জিনিসকে বোঝানো হয় তাহলে সেটা হবে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। কোনো একটা নাউন বা প্রোনাউনের মাধ্যমে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যেখানে একটা মাত্র জিনিসকে বোঝাচ্ছে, একটি মাত্র জিনিসকে বোঝাচ্ছে। পেন বলতেছি মানে একটি কলমকে বোঝাচ্ছে। এ পেন, এ কাউ, এ ক্যাট। এখানে আমরা একটি করে বুঝতেছি, তার মানে আমাদের এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এটা হবে সিঙ্গুলার নাম্বার। এরপর আমরা দেখি প্লুরাল নাম্বার কি। যে নাউন বা প্রোনাউন দিয়ে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর ধারণা বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যে নাউন বা প্রোনাউন, যে নাউন বা প্রোনাউন দিয়ে দুই বা ততোধিক, দুই বা তার থেকে বেশি ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর ধারণা বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন দেখো পেন্স, এখন যদি আমি বলি যে টু, পেন হবে না, কিন্তু টু যখন লিখেছ তখন লিখতে হবে পেন্স। আ পেন এটা রাইট, কিন্তু টু পেন কখনো কিন্তু রাইট নয়, টু পেন্স হবে। এখন তুমি লিখছো যে THR3 ক্যাট, আর এখানে লিখেছ আ ক্যাট। একটি বিড়াল ঠিক আছে, কিন্তু 3 ক্যাট কখনো হবে না, 3 ক্যাটস হবে। এই যে আমরা নাউন বা প্রোনাউনের শেষে যে যে এসগুলো যোগ করেছি, এতেই আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে দুই বা ততোধিক যদি একটার থেকে বেশি বোঝায়, একের থেকে বেশি বোঝাচ্ছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা প্লুরাল নাম্বার। আশা করি সিঙ্গুলার এবং প্লুরাল যে নাম্বার সেটা বুঝতে পেরেছো তোমরা, যে একটা হলে পরে সিঙ্গুলার হবে, একের থেকে যদি বেশি হয়, 2টা 3টা 4টা 10টা এরকম যদি বেশি হয় তাহলে সেটা হবে হচ্ছে প্লুরাল নাম্বার। এরপরে আমরা নাম্বার চেঞ্জিং, মানে নাম্বার চেঞ্জ করার কিছু নিয়ম আছে। সিঙ্গুলার থেকে আমরা কিভাবে প্লুরাল করব, আমরা যখন সেন্টেন্স তৈরি করছি তখন আমরা সিঙ্গুলার নাম্বার দিয়েও সেন্টেন্স তৈরি করি, আবার প্লুরাল নাম্বার দিয়েও সেন্টেন্স তৈরি করি। তো আমরা এখন সেইটাই নিয়মগুলো আমরা জানব। তো আমাদের নাম্বার চেঞ্জিংয়ে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল এবং প্লুরাল থেকে সিঙ্গুলার কিভাবে করব সেই সম্পর্কে। তো চলো আমাদের রুল নাম্বার 1, আমাদের যে রুলস, অনেকগুলো রুলস আছে, তার ভিতরে 1 নাম্বার যে রুলসটা সেটা আমরা দেখে নিই। নাউনের শেষে এস, ডাবল এস,
এস এইচ সি এইচ এর উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে এবং এক্স জেড থাকলে তাকে প্লুরাল করতে হলে তার শেষে ইএস যোগ করতে হয়। তো আমরা তো অনেকগুলো নাউন পাবো। তো এই নাউনের শেষে যদি আমরা দেখি কোনো একটা নাউন, এর শেষে যদি আমরা দেখছি যে এইচ আছে, ডাবল এইচ আছে, এস এইচ আছে, সি এইচ আছে এবং সি এইচের উচ্চারণটা যদি চয়ের মতো হয়, কোনো ওয়ার্ডের শেষে দেখছো যে সিএইচ আছে এবং তার উচ্চারণ যদি চয়ের মতো হয় এবং এক্স ও জেড থাকলে আমরা সিঙ্গুলার থেকে যদি প্লুরাল করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, ওই ওয়ার্ডটার শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। তো আমরা চলো দেখে নিই। আমাদের যেমন দেখো এখানে একটা উদাহরণ আমি দিয়েছি তোমাদের জন্য, অ্যাজ। তো এখানে আমাদের দেখো দুটো এস আছে। তো আমি বলেছি যদি ডাবল এস থাকে তাহলে আমরা প্লুরাল করার সময় কি করব, ইএস যোগ করব। এরকম আমি আরও কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। যেমন যদি আমাদের থাকে বাস, দেখো এস আছে, ওয়ার্ডটার শেষে এটা একটা নাউন, বাস এটা একটা নাউন, এর শেষে আমাদের কি আছে, এস আছে। তার মানে এর প্লুরাল আমরা কি করব, বি ইউ এস ই এস, বাসেস। এখন মনে করো যেখানে আমরা জাস্ট বলতেছি যে আ বাস, ইটস রাইট, এটা ঠিক, কিন্তু আমরা যদি বলি যে টু বাস, এটা কিন্তু ভুল। এটাকে কি করতে হবে, টু বাসেস, টু বাসেস। তো এরকম আমরা আরও কিছু উদাহরণ দেখি। আমাদের আরও কিছু উদাহরণ দেখলে আমাদের কাছে বিষয়টা আরও সহজ হবে। যেমন আমরা যদি দেখি যে বি ইউ এস এইচ, দেখো এস এইচ আছে, বাস মানে হচ্ছে ঝোপ ঝাড়, যেটাকে আমরা ঝোপঝাড় বলি। তো এটার আমরা প্লুরাল কীভাবে করব, সেম বি ইউ এস এইচ। তো এস এইচ এগুলো থাকলে আমরা কি করতে বলেছি, লাস্টে ইএস যোগ করতে বলেছি, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি যে বেঞ্চ, বিইএন সিএইচ, দেখো সিএইচ আছে, সিএইচের উচ্চারণ কিসের মতো হচ্ছে, চয়ের মতো হচ্ছে, বেঞ্চ, চ উচ্চারণ হচ্ছে এখানে, বেঞ্চ। তো এখানে আমরা প্লুরাল কীভাবে করব, বিইএন সিএইচ ইএস, বেঞ্চেস। এরকম আরও কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন দেখো বক্স, এক্স আছে, আমি বলেছি যদি এক্স জেড থাকে তাহলে আমরা প্লুরাল করব কীভাবে, পিও এক্স ইএস, বক্সেস। এরপরে দেখো ফিস, এফ ই জেড, ফিস, যার অর্থ হচ্ছে ফেস টুপি। তো এটাকে আমরা প্লুরাল কীভাবে করব, এফ ই জেড ফেস ইএস, ফেজেস। ওকে, এরপরে যদি আমি আরেকটা দিই তোমাদেরকে, এফ ও এক্স, ফক্স, দেখো লাস্টে এক্স আছে, তাহলে আমাদের কি করতে হবে, ফক্সেস। তো যদি কোনো নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচের উচ্চারণ জয়ের মতো হয় এবং এক্স জেড থাকে তাহলে আমরা প্লুরাল করার সময় ওই ওয়ার্ডটার শেষে ইএস যুক্ত করে দিয়ে প্লুরাল করব। এটার একটা ব্যতিক্রম একটা নিয়ম আছে, সেই নিয়মটাও তোমরা দেখে নাও। যদি কিন্তু সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হয়, এখানে যেহেতু চয়ের মতো তার জন্য আমরা ইএস যোগ করে প্লুরাল করেছি, কিন্তু যদি সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হয় তখন সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার সময় কি করতে হবে, এস যোগ করে, আমাদের এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন মোনার্ক, মোনার্ক, সিএইচ এর উচ্চারণ কি হচ্ছে, ক হচ্ছে, এর জন্য এখানে কি করতে হবে, মোনার্ক এই ওয়ার্ডটার সঙ্গে শুধু তোমাদের এস যোগ করে দিতে হবে। ওখানে ইএস যোগ করছিলে, এখানে এস যোগ করতে হবে। এরকম আরেকটা ওয়ার্ডও আমরা তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাতে পারি। যেমন হচ্ছে একটা ওয়ার্ড হচ্ছে ইস্টো, এমএ সিএস, এটা হচ্ছে ইস্টো মাস নয়, এটা হচ্ছে ইস্টো মা মানে পাকস্থলী। তো এটার প্লুরাল আমরা কিভাবে করব, ইস্টো এমএ সিএস এস, স্টো মার্কস, এস যোগ করে দেবে তাহলেই হবে। এটার উচ্চারণ হচ্ছে ক, এই জন্য এটার জন্য আমরা কি করব, এস যোগ করে করব। তাহলে এই রুলসটা ভালো করে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস যেটা তোমাদের জন্য। এবার এসো রুল নাম্বার 2, 2 নম্বর রুলে কি বলেছে, এখানে নাউনের শেষে এফ বা এফই থাকলে তাকে প্লুরাল করার সময় এফ বা এফপি উঠিয়ে দিয়ে ওই স্থানে ভিইএস বসাতে হয়। এই নিয়মটা দেখার আগে আমরা ব্যতিক্রম নিয়মটা আগে দেখে নেব, তাহলে আমাদের আগের নিয়মটা করতে সহজ হবে। এটা আগে আমরা দেখে নেব। নাউনের শেষে তোমরা দেখো, নাউনের শেষে যদি আইইএফ, ও ডাবল এফ, ও এফ,
ULF, ERF, RIFE, ARF, IFF, URF, AFE। এই যে আমি কিছু ওয়ার্ডের অংশ দিয়েছি, এই অংশগুলো যদি আমরা কোনো নাউনের শেষে দেখি তাহলে সেই নাউনটাকে প্লুরাল করার সময় শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে কোনো নাউনের শেষে যদি তোমরা নাউনের শেষ অংশে যদি তোমরা IEF, OFF, OOF, ULF, ERF, RIFE, ARF, IFF, URF, AFE ইত্যাদি থাকে, তাহলে সেই নাউনটাকে যখন তোমরা প্লুরাল করতে যাবে, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাবে, সেই সময় প্লুরাল করার সময় শুধু ওই ওয়ার্ডটার সঙ্গে তোমরা এস যোগ করে দেবে, তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। একটা উদাহরণ দেখো, CHIEF, দেখো IEF, এই যে বলেছি IEF যদি থাকে তাহলে এটাকে আমরা প্লুরাল করার সময় কি করব, এই ওয়ার্ডটার শেষে আমরা শুধু একটা এস যুক্ত করে দেবো, তাহলে আমাদের প্লুরাল হয়ে যাবে। এমন আরও কিছু উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি, যেমন SCOWF, স্কোপ। দেখো এখানে কি আছে, OFF, তার মানে প্লুরাল হবে কি SCOFF। পুরো ওয়ার্ডটা লিখে নিবে, তারপরে এরপরে এস যুক্ত করে দিবে, হয়ে গেল এটা প্লুরাল। এরপরে আমি তোমাদেরকে আরও কিছু দেখাই, রোফ, দেখো OOF, দেখো OOF, তাহলে ROOF পুরোটা লিখে নিয়ে এস যুক্ত করে দিবে। এরপরে যদি আমরা যাই আরও কয়েকটা ওয়ার্ড দেখি, GULF, গাফ, দেখো ULF আছে, ULF, তা পুরো ওয়ার্ডটা লিখে নিয়ে কী করে দিবে, এস যুক্ত করে দিবে। এরকম আরও যদি আমরা কিছু দেখি, ডোয়ার্ফ, ARF, দেখো ARF আছে এখানে, তার মানে এটা প্লুরাল করতে গেলে আমাদের কী করতে হবে, পুরো ওয়ার্ডটা লিখে নিয়ে শুধু এর সঙ্গে এস যুক্ত করে দিতে হবে। এরপরে আমরা যদি দেখি আরেকটা যদি ওয়ার্ড দেখি, SAFE, সেফ, দেখো AFE, দেখো আমাদের এখানে AFE আছে, তাহলে প্লুরাল হবে কি SAFES, সেফস। তো এইভাবে এই যে নিয়মটা দেখছো, 2 নাম্বার রুলসটা একটু কঠিন, এটা একটু বারবার করে চর্চা করলে এটা সহজ হয়ে যাবে। তো আমরা যেটা ব্যতিক্রমটা দেখলাম, এইটার এই নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের প্রথমটা সহজ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের প্রথমে ব্যতিক্রমটা করালাম। তো এই যে তোমরা যে ওয়ার্ডের অংশগুলো দেখলে, এই অংশগুলো যদি একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো তাহলে এই রুলসটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এই যে অংশগুলো দেখলে, এইগুলো ব্যতীত যদি তোমাদের নাউনের শেষে, এখানেও দেখো নাউনের শেষে এফ বা এফি কিন্তু আছে, তো এখন সেই হিসেবে যদি আমরা এটাকে দেখি তাহলে ভুল হবে। এই জন্য IEF, OFF, OOF এই অংশগুলো যদি তোমরা না পাও, এই যে ওয়ার্ডের অংশগুলো এগুলো যদি না পাও, শুধু যদি নাউনের শেষে এফ বা এফি থাকে তাহলে প্লুরাল করার সময় তোমরা কি করবে, এফ বা এফি উঠিয়ে দিবে, উঠিয়ে দিয়ে ওখানে VES বসিয়ে দিবে, তাহলে তোমাদের প্লুরাল হয়ে যাবে। এখন আমি দেখো একটা উদাহরণ দিয়েছি, CALF, কালফ, ALF, দেখো আছে নাকি এটা, এখানে কোথাও পাবে, ALF আছে কোথাও নেই, তার মানে এখানে আমাদের কি আছে, এফ আছে। তো আমাদের এফটাকে উঠিয়ে দিতে হবে, এফটাকে উঠিয়ে দিয়ে CAL, এফের বদলে কি করব, VES, আমরা বলে দিচ্ছি এফ বা এফি উঠিয়ে দিয়ে ওই স্থানে VES বসবে, তো এখানে আমরা VES বসিয়ে দিয়েছি, তার মানে আমাদের এভাবে এটা প্লুরাল করতে হবে। এই অংশগুলো যদি তোমরা খুঁজে না পাও, শুধু এফ বা এফি পাও, তখন তোমরা এফ বা এফিকে উঠিয়ে দেবে এবং VES বসিয়ে দেবে। আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাকে দেখাচ্ছি তোমাদের কাছে, তাহলে বিষয়টা একটু সহজ হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দিচ্ছি একটা উদাহরণ, নাইফ, KNIFE, নাইফ। এখন তোমাদের যদি বলা হয় IFE, দেখো তো এখানে IFE কোথাও আছে, নেই, তার মানে এখানকার আমাদের কী করতে হবে, IFE যেহেতু আমাদের এই নিয়মটার ভিতরে নেই, তার মানে এফি, তাহলে এফি পাচ্ছি, এফিটাকে কী করবো, উঠিয়ে দেবো, তাহলে এফিকে উঠিয়ে দিলে কি থাকে, KNIFE উঠে গেছে, তাহলে FE বা এফ থাকলে উঠে গিয়ে কি হবে, VES হবে, এফ বা এফি উঠে যাবে, উঠে গিয়ে VES হবে, নাইফস। এরকম আরও কিছু দেখো, আরও কিছু আমরা লিখতে পারি, LEAF, লিফ। তো তুমি দেখো LEA, LEAF, 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 LEAF
এফ এরকম কোনো নিয়ম এখানে ছিল? ই এ এফ, আচ্ছা ই এ এফ এরকম কোনো আছে নিয়ম? নেই। তার মানে এখানে আমাদের এফকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে কি হবে? এফটা উঠে যাবে, এল ই এ, এফ উঠে গিয়ে ভি ই এস, লিভস। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, এল আই এফ ই, লাইফ। দেখো আই এফ ই দিয়ে কিছু যদি থাকে তো সেটা দেখে নাও। আই এফ ই, আই এফ ইর কোনো নিয়ম আছে? নেই। তাহলে এখানে এফ ই, আমাদেরকে এখানে এফ ইকে ধরতে হবে। তাহলে এল আই এফ ই উঠে যাবে, ভি ই এস, লিভস। তো এইভাবে আমাদেরকে কী করতে হবে? প্লুরাল করতে হবে। এরকম আরও যদি আমি কয়েকটা ওয়ার্ড তোমাদের দেই, এল ও এ এফ, লোভ। দেখো এটা ও এ এফ এর কোনো নিয়ম নেই, আছে কি এখানে? কোনো নিয়ম নেই। তার মানে আমাদের এফ এর নিয়ম এখানে, এল ও এ, এফটাকে আমরা কী করবো? উঠিয়ে দিব, দিয়ে ভি ই এস, লোভস। তো এইভাবে আমাদের এই প্লুরালটা, সিঙ্গুলার থেকে প্লুরালটা করতে হবে। এই নিয়মটা একটু জটিল, 2 নম্বর যে রুলসটা সেটা একটু জটিল, সেটা একটু খুব বেশি করে চর্চা করতে হবে, তবে এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর রুলসের ভিতরে 2 নম্বর রুলসটা একটু জটিল। 2 নম্বর রুলসটা একটু যদি ভালোভাবে তোমরা যদি একটু পড়ে নাও তাহলে তোমাদের কাছে সহজ হবে। আশা করি 2 নম্বর রুলসটা তোমাদের একটু যদি তোমরা ভালোভাবে চর্চা করে নাও তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এইভাবে নিয়মগুলো একটু বুঝে বুঝে করবে, নাম্বার তোমাদের কাছে একদম পানির মতো হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। এমন শিক্ষণীয় ও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।